সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কানাডা থেকে সাকিব স্বাগত জানাচ্ছি। কানাডার এক্সপ্রেস এন্ট্রির একটি ড্র অনুষ্ঠিত হয়ে গেল গত 26শে জুন 2025। সেই ড্রটার সংক্ষিপ্ত একটু খবর দিব যে সেটা হচ্ছে যে ক্যানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাসে এবং ক্যানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাসের সেই ড্রতে কিন্তু কাট অফ স্কোর কিছুটা কমেছে এবং মোট 3000 জনকে যাদেরকে পিআরের জন্য অনুমতি দেওয়া হয়েছে এবং কাট অফ স্কোর ছিল 521। গত যে ড্রটি ছিল সেই গত ড্রতে কাট অফ স্কোর ছিল 529, অর্থাৎ কাট অফ স্কোর ওঠানামার মধ্যেই রয়েছে। তবে আহ, আপনারা যদি একটু দেখায় যে গত যে ড্রটি ছিল আমরা অর্থাৎ এই এই একই সপ্তাহের ব্যবধানে এই ড্রটি হয়েছে বৃহস্পতিবার 26শে জুন। এই একই সপ্তাহের ব্যবধানে এক্সপ্রেস এন্ট্রির দুইটি বড় বড় ড্র অনুষ্ঠিত হলো। মোটামুটি বড় যে সেটা হচ্ছে 3000 নেওয়া হলো। এর আগে জুনের 12 তারিখে আরও একটি ড্র অনুষ্ঠিত হয়েছিল। সেই ড্রতেও 3000 নেওয়া হয়েছিল, অর্থাৎ পিয়ারের জন্য অনুমতি দেওয়া হয়েছে। এবং যেটা হচ্ছে যে সেই ড্রতে স্কোর ছিল 529, আর এই ড্রতে স্কোরটা আপনারা দেখতে পাচ্ছেন 521। তবে আমরা আগের যে ড্রগুলি একটু দেখছিলাম, ক্যানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাসের 547 ছিল। 547-এর পরে স্কোরটা একটু আমার কাছে নিম্নমুখী মনে হচ্ছে। তবে যেটা বললাম যে 24,000-এর উপরে কয়েকদিন আগে দেখেছিলাম যে আহ, মানে 500-র মধ্যে পুলে লোক রাখা আছে। তো আগামী এক বছরে সেই আরও যোগ হবে এবং সেই 500-র নিচে হয়তো নামার কোনো সম্ভাবনা নেই। তো এক্সপ্রেস এন্ট্রি ড্রগুলি হচ্ছে এবং এখন পর্যন্ত মোট 23টি ড্র অনুষ্ঠিত হলো। 23টি ড্রর মধ্যে যেটা হচ্ছে যে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে 11টি ড্র, সিএসিতে ক্যানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাসে 6টি ড্র, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে 3টি ড্র, এবং হেলথ এবং সোশ্যাল ওয়ার্কের 2টি ড্র, এবং যেটা হচ্ছে যে এডুকেশনের ক্ষেত্রে একটি ড্র অনুষ্ঠিত হয়েছে। তো যাদের স্কোরটা কম, যাদের স্কোর 500-র নিচে, তাদের যদি বড় ধরনের কোনো ড্র না হয় তাহলে এই বছর হবে কি না জানি না। তবে এখন দেখা যাক যে অন্য কোনো জায়গা থেকে কমিয়ে যদি এই ক্যানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাসে যদি বেশি লোক নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে হয়তো হতে পারে। তো এক্সপ্রেস এন্ট্রিতে যারা এলিজেবল হলেন, এই 3000 জন, তাদের অভিনন্দন। আর এর পাশাপাশি পয়েন্টটা স্কোরটা বাড়াতে হবে। বিশেষ করে এই মুহূর্তে যারা কানাডাতে নতুন পড়তে আসছেন, আন্ডার গ্রেডে আছেন, তারা কিন্তু অনেকের কাছে এই বিষয়টা ক্লিয়ার না যে কিভাবে হয়। মোট কথা যেটা হচ্ছে যে এক্সপ্রেস এন্ট্রির এই ক্যানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাসে আপনার পিআরের জন্য এলিজেবল হতে হলে বয়স একটি ফ্যাক্টর। 29-এর মধ্যে বয়স হতে হবে, না হলে পয়েন্ট কমতে থাকবে। ভাষাগত দক্ষতা রয়েছে, ইংরেজির পাশাপাশি ফ্রেঞ্চ ভাষার দক্ষতা রয়েছে, সেখানে ডেভেলপ করতে হবে। তো আবারও বলি, সবসময় বলি যে ফ্রেঞ্চ ভাষা এখন যদি কারো জানা থাকে, এই মুহূর্তের যে ইমিগ্রেশনের ট্রেন্ড, এই মুহূর্তের ইমিগ্রেশনের ট্রেন্ডে কিন্তু পিআরটা খুব সহজতর হচ্ছে। তো থেমে নেই কানাডার ইমিগ্রেশন। 41,845 জনই এই এক্সপ্রেস এন্ট্রি স্ট্রিমে তারা এখন পর্যন্ত পিআরের জন্য মনোনীত হয়েছে। আমার ধারণা এই সংখ্যাটা হয়তো 1 লাখের কাছাকাছি চলে যাবে বছর শেষে। কারণ ইলেকশনের মধ্যে একটু ঘাটতি ছিল, তো এখন বছরের প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। তো আশা করা যাচ্ছে যে 1 লাখের কাছাকাছিতে যাবে, যদি কোনো বড় ধরনের কোনো ডিসিশন লেভেলের কোনো চেঞ্জ না হয়। সো যারা আবারও বলি, যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে কানাডায় পড়াশোনা করছেন, চোখ কান খোলা রাখেন। এবং স্কোর কিভাবে বাড়াতে হয়, জাস্ট পয়েন্ট ক্যালকুলেশন বা এক্সপ্রেস এন্ট্রির পয়েন্ট ক্যালকুলেশনে যান। ক্যানাডার গুগলে সার্চ দেন যে এক্সপ্রেস এন্ট্রি পয়েন্ট ক্যালকুলেশন, বা ক্যানাডার বাইরে থেকে যারা দেখছেন, বিশেষ করে এডুকেশন সেক্টরে, হেলথ সেক্টরে, তারা যাওয়ার পরে প্রথমে নিজের এলিজিবিলিটি আপনি কত স্কোর পান সেটা দেখেন। সেটা দেখে যদি দেখেন যে এই লাস্ট ড্রতে গেল 521, সেই 521-এর কাছাকাছি যদি হয় তাহলে প্রস্তুতি নেন। তবে স্কোর যদি 500-র কমে থাকে, 480-টাশি, 480 বা তার চেয়ে কম, তাহলে এই এক্সপ্রেস এন্ট্রি নিয়ে আপাতত চিন্তা ভাবনা করার দরকার নেই। ধন্যবাদ।